প্রিয় দেশবাসী, যে যেখান থেকে আমাদের আমাদের এই ভিডিও দেখতেছেন, আপনাদের উদ্দেশ্যে বলি, আমাদের সাথে উপস্থিত আছেন নোয়াখালীর মাদ্রাসাতুস সুন্নাহর সুনামধন্য প্রিন্সিপাল হযরত আল্লামা মাওলানা ইসমাইল শাহ হুজুর দামাত বারকাতুহু। হুজুর আমাদের নেত্রকোনায় এসেছেন, আলহামদুলিল্লাহ খোঁজ খবর নিয়েছেন। এবং এই যারা বানবাসী মানুষ, আমরা এখন ময়মনসিংহের দুবরার দিকে ঢুকবো ইনশাআল্লাহ। খাবার তৈরি হচ্ছে, তো সেই দিকে মানুষের জন্য খাবার নিয়ে যাব। এখানে কয়েকদিন যাবৎ মানুষ ঠিকমতো রান্না করতে পারতেছে না, চুলায় পানি উঠে গেছে, খাটের উপরে পানি উঠে গেছে, অনেকের ঘর পানির নিচে চলে চলে গেছে। তো এই জন্য আমাদের মাদ্রাসাও, আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা আমাদের মাদ্রাসা, তো ওই অঞ্চলটাতে আমরা এখন যাব ইনশাআল্লাহ। আর ইসমাইল শাহ হুজুর মাদ্রাসাতুস সুন্নাহর পক্ষ থেকে লক্ষ্মীপুর নোয়াখালীতে অনেক বড় ধরনের ত্রাণ কার্যক্রম ইনশাআল্লাহ উনি পরিচালনা করেছেন। এদিকে দেন, উনি কোটি টাকার উপরে মাদ্রাসাতুস সুন্নাহর পক্ষ থেকে কোটি টাকার উপরে ত্রাণ কার্যক্রম লক্ষ্মীপুর নোয়াখালী কিংবা ওইসব অঞ্চলে করেছেন। এবং এখানেও আলহামদুলিল্লাহ একটু আগে ইসমাইল শাহ হুজুর 10,000 টাকা উনি বানবাসী মানুষের জন্য ত্রাণের জন্য নোয়াখালী হেফাজতের এবং নোয়াখালী মাদ্রাসাতুস সুন্নাহর পক্ষ থেকে উনি দিয়ে গিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো এখন হুজুর আপনাদের সামনে পরবর্তীতে আরো এই অঞ্চলের শেরপুর, হালুয়াঘাট, দুবড়া এই অঞ্চলের মানুষের বন্যার তোদের পাশে দাঁড়ানোর জন্য হুজুর কি কি করবেন সেই বিষয়ে আমরা এখন কথা শুনবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। আপনারা দেখতে পাচ্ছেন, গত 2-3 দিন থেকেই মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি আমাদের শেরপুর, ময়মনসিংহ, হালুয়াঘাট এবং দুবড়া অঞ্চল, এই অঞ্চলগুলোতে এই ইন্ডিয়ার এখান থেকে পানি আসার কারণে মানুষ বন্যা কবলিত হয়েছে, অনেক এলাকা ভেসে গিয়েছে। আমি আগেও বলেছিলাম, এই বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনের পর ইন্ডিয়া সরকার বিভিন্নভাবে আমাদের উপর তাদের পানি আগ্রাসন এবং জুলুম বাড়িয়ে দিয়েছে। শেখ হাসিনা থাকার কারণে ইন্ডিয়া যে সকল সুযোগ সুবিধাগুলো পেত, তাদের এখন মনে হচ্ছে তারা সে সকল সুযোগ সুবিধা পাবে না। এই জন্য প্রথমে একবার পানি ছেড়ে দিয়ে আমাদের নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনীকে প্লাবিত করলো। এখন আবার পানি ছেড়ে দিয়ে আমাদের এই শেরপুর, ময়মনসিংহ, এরপর দুবড়া অঞ্চল, এই সমস্ত নেত্রকোনা অঞ্চলকে প্লাবিত করে দিয়েছে। আমি সকালবেলা আমরা ট্রলারে করে এই এলাকাগুলো দেখেছি, আরো অনেকগুলো এলাকাতে গিয়েছি। মানুষের কোনো কোনো ঘর পানির নিচে চলে গিয়েছে, কোনো কোনো ঘরের পানি কোমর পর্যন্ত হয়ে গিয়েছে। আমরা আলহামদুলিল্লাহ পুরা দেশবাসীর সহযোগিতা নিয়ে আমাদের অত্র অঞ্চলে মাদ্রাসাতুস সুন্নাহ এবং নোয়াখালী জেলা হেফাজতের পক্ষ থেকে আমরা কাজ করেছিলাম। তো এখানে এসে অবস্থা দেখে এখন নগদে যেহেতু হঠাৎ করে চলে এসেছি, আপাতত আমরা কিছু টাকা দিয়েছি এবং আমাদের প্ল্যান আছে, নিয়ত আছে বড় অঙ্কের একটা সহযোগিতা নিয়ে সামনে এখানে আসার জন্য। আমি বলে দেশবাসীকেও আহ্বান জানাবো, আপনারাও আসেন। নোয়াখালীর মানুষকে আহ্বান জানাবো, আমরা অন্য জেলার মানুষ যেভাবে নোয়াখালীর পাশে দাঁড়িয়েছে, নোয়াখালীর মানুষেরও দায়িত্ব এখানে এসে এখানকার মানুষের পাশে দাঁড়ানো। এখানে আপনারা আপনাদের পরিচিত মুখ আমাদের মাওলানা রফিকুল ইসলাম মাদানী সাহেব হাফিজাহুল্লাহ আছেন, ওনার তত্ত্বাবধানে আপনারা এই নেত্রকোনাতে, ময়মনসিংহ, শেরপুরে ইনশাআল্লাহ কাজ করবেন। শেরপুরে আমাদের মুফতি রফিকুল ইসলাম কাসিম সাহেব আছেন, ওখানকার বড় আলেম, ওনার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। আর কেউ যদি নোয়াখালীর সাথে সরাসরি কাজ করতে চান, মাদ্রাসাতুস সুন্নাহর সাথে কাজ করতে চান, আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আপনাদের ত্রাণের টাকা, অর্থগুলো ইনশাআল্লাহ আমরা এখানে পৌঁছে দেব। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত অঞ্চলের মানুষের বিপদে তাদের পাশে দাঁড়ানোর, মুসলমানদের পাশে দাঁড়ানোর এবং আপামর জনসাধারণের পাশে দাঁড়ানোর তৌফিক দান করেন। এবং আমি হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আহ্বান জানাবো, এবং যেভাবে ছাত্রদের পক্ষ থেকে, ছাত্র জনতার পক্ষ থেকে সহযোগিতা, সবাইকে আহ্বান জানাবো, সবাই যেন পাশে দাঁড়ান। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।